জামাত ইসলামীর স্বচ্ছতাকে, ট্রান্সপারেন্সিকে এদেশের জনগণ জান থেকে ভালোবাসে। এদেশের জনগণ বাংলাদেশে জামাত ইসলামী যে সমস্ত জনকল্যাণমূলক কাজ করছে এই কাজগুলোকে তারা ভালোবাসে, তা যে সেবা তারা দিয়ে যাচ্ছে এগুলোকে তারা ভালোবাসে। জামাতের 2 জন মন্ত্রী দুর্নীতিমুক্ত ছিল, এটাকে তারা ভালোবাসে। খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক সরাতে পারে নাই, গত 16 বছর আন্দোলনের নামে ঈদের পরে আন্দোলন দিতে দিতে কোন আন্দোলন তারা ডিক্লেয়ার করতে পারে নাই। বিএনপির এই নামকে ইউজ করে যারা টেন্ডারবাজি করতেছে, যারা চাঁদাবাজি করতেছে, যারা স্ট্যান্ড দখল করতেছে, এদের ব্যাপারে আপনারা কথা বলেন। তারেক রহমান যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে সেটাকে স্বাগত জানিয়ে এভাবে কথা বলেন। জামাত যতগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইতিহাস যদি আপনি দেখেন, তারা নিজস্ব ব্যক্তি সম্পত্তি হিসেবে কিন্তু তারা দাবি করতেছে না, সবগুলো একটা ট্রাস্টের অধীনে তারা কিন্তু জনকল্যাণে কিন্তু তারা করে দিয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম যদি কোনো প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক থাকে সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংক। তাহলে এরকম একটা ব্যাংকে লুটে পুটে গত 16 বছর যারা দখল করে খেয়েছে তাদের জন্য তো কই আপনারা একটি কথা বলি, একটা মিডল স্ট্যান্ডার্ড থেকে দেশের একজন সিটিজেন হিসেবে কথা বলি। আমি এই পর্যন্ত মনির ভাই এখানে আছেন, এই পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হয়েছে প্রত্যেকটা প্রোগ্রামে ভারতের বিরোধী অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদের বিরোধী এবং আওয়ামী ফ্যাসিজমের বিরোধী যারা, তাদের পক্ষে অলওয়েজ আমি কথা বলেছি। আমি এখানে আরেকটি বিষয়ে কথা বলি যে জামাত এর আগে প্রোগ্রাম কিন্তু বলেছি, জামাতের আমির যে বক্তব্যগুলো, এটা জামাতের প্রতিনিধি ছিলেন উনি, এটা থাকলে উনি এখন ভালো উত্তর দিতে পারতেন। এটা আমি জানি না জামাতের তাদের পরবর্তীতে তারা কি ক্ষমা চেয়েছেন না তারা কি করেছেন, এটা তাদের রাজনৈতিক বক্তব্য। বাট আমি যেগুলো আমার চোখে লেগেছে, আমি প্রথমে ক্লিয়ার করি 71 নিয়ে আমি যে কথাটা বলেছি, 71 আমার কেন লাগছে। 71 এর যেই চেতনা আওয়ামী লীগ দীর্ঘদিন ব্যবসা করেছে, এটা তো ওপেন এন্ড ক্লিয়ার। এই বিষয়টা তো আপনার হচ্ছে বিতর্কিত করেছে কারা, যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ থেকে তারা এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে, বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধাকে, মুক্তিযোদ্ধারা কারা, কারা মুক্তিযুদ্ধ করেছে, দেশকে কারা স্বাধীন করেছে, সেই বিষয়টা কিন্তু এদেশের জনগণ জানে না। ট্রু হিস্ট্রি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মৌলিকভাবে করেছে এদেশের ভাষা না জানা, এদেশের কৃষক, অশিক্ষিত, খেটে খাওয়া মানুষজন কিন্তু স্বাধীনতা যুদ্ধ করেছে। কার ঘোষণায় করেছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রের সেই ঘোষণা থেকে কিন্তু তারা মুক্তিযুদ্ধে নেমেছে। শেখ মুজিবুর রহমান কিন্তু মুক্তিযুদ্ধ করেন নাই। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ যে মুজিবীয় চেতনা বিক্রি করেছে, শেখ মুজিব তাকে স্বেচ্ছায় কারাবরণ করে তার পরিবারকে, ইভেন তার মেয়ে শেখ হাসিনার বাচ্চাও কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে প্রসব করে। সুতরাং এই বিষয়গুলো সবাই জানে যে শেখ মুজিব কখনো বাংলাদেশ এই অঞ্চল স্বাধীন হোক এটা ইন্টেনশনাল উনি চান নাই। উনি চেয়েছেন ফেডারেশন। 1970 যখন নির্বাচন হয়, 70 নির্বাচনে যখন তিনি বৃহৎ সংখ্যক ভোটে 160টি আসন পেয়ে উনি যখন বিজয় অর্জন করেন, যখন জুলফিকার আলী ভুট্টো তাকে যখন ক্ষমতা হস্তান্তর করে নাই, তখন তিনি ফেটে উঠেন এবং তখন থেকে তিনি 7ই মার্চের ভাষণের দিকে যান। 7ই মার্চের ভাষণের শেষ সেন্টেন্সটা উনি বলেন পাকিস্তান জিন্দাবাদ। তার মানে উনি চেয়েছেন পাকিস্তান থেকে বাংলাদেশ কখনো আলাদা না হোক। এরপর উনি স্বেচ্ছাকার, আপনি তাজউদ্দিন আহমেদের মেয়ের বই পড়েন, আপনি অ্যান্থনি মাস্কেরেন্সের বই পড়েন, তাদের লেখাগুলো পড়েন, ইতিহাস যেগুলো বলে সেটি হচ্ছে তার দরকার ছিল পাওয়ার। সুতরাং আজকে শেখ মুজিবের এবং তার ফ্যামিলি যেভাবে 71-এর চেতনা ব্যবসা করে মুজিবীয় যে চেতনা এস্টাবলিশ করেছে বাংলাদেশে, এই চেতনার ব্যবসার মাধ্যমে কিন্তু এই চেতনার শব্দের সাথে কিন্তু ফ্যাসিজমের সাথে সম্পর্ক, বাংলাদেশের 74-এর দুর্ভিক্ষের সম্পর্ক, বাকশালের সম্পর্ক, বাংলাদেশে রক্ষী বাহিনীর সম্পর্ক, গুম খুন হত্যা নির্যাতনের সম্পর্ক। সুতরাং সেম শব্দটা যখন বিএনপির মতো গণতন্ত্রপন্থী একটা রাজনৈতিক দলের একটা নেতা যখন বলেন, তার দীর্ঘদিন যে রাজনৈতিক দল জামাত ইসলামীকে সাথে নিয়ে এসে নির্বাচন করেছেন, রাজনীতি করেছেন, তাকে যখন ঘায়েল করার জন্য উনি যখন সেম অস্ত্র ব্যবহার করেন, তখন এদেশের জনগণ এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? আপনারা কিভাবে এটাকে আপনারা ব্যাখ্যা করবেন, কিভাবে ডিফাইন করবেন? সুতরাং আজকে এই বিষয়টা একদম স্পষ্ট ক্লিয়ার। 71-কে আমরা সবাই অন করি, বাংলাদেশ অখণ্ড স্বাধীনতা অন করি। জামাত ইসলাম রাজনৈতিকভাবে কেন বিরোধিতা করেছিল, জামাতের আমির এবং তাদের নেতৃবৃন্দরা তাদেরকে প্রশ্ন করেন, তারা অলরেডি সেটা ব্যাখ্যা দিচ্ছেন বা তারা সেটা জন্য কেউ অনুসরণ করতেছেন কি এটা তারা বলবেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে 24-এ এসে 71-এর এই চেতনাকে বলে 71-এর এই বিষয়টাকে বিক্রি করে খাওয়ার মধ্যে সেই যুগ এখন আর নাই। এই জেনজি সেটা আর অ্যাকসেপ্ট করে না। এই জেনজি চায় যে বাংলাদেশ নতুন করে পুনর্গঠিত হোক, এদেশে ফ্যাসিজমের রাজনীতি মুক্ত হয়েছে, নতুন করে কোনো ফ্যাসিজম অথবা কোনো আধিপত্যবাদের চিত্র যাতে ফুটে না আসে, এই দেশের জেনজি, এদেশের আপামর জনগণ এটাই কিন্তু প্রত্যাশা করে। আজকে আমি একটা কথা বারবার বলি যে আপনি বারবার একটি কথা বলেছে, যা আমি বলেছি, আমি স্পষ্ট স্বীকার করি এদেশের স্বাধীনতার ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান আছে,
উনি যে বিপ্লব করেছেন, যে ওই রিভোল্ট দিয়ে উনি যে সেনা অফিসে থাকাকালীন অবস্থায় উনি যে ঘোষণা দিয়েছেন, তার ঘোষণা যদি না হতো বাংলাদেশ আজকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কিন্তু এই চেহারা কিন্তু দেখতো না। এটা কিন্তু কেউ অস্বীকার করে না। সুতরাং আমার বক্তব্য কোন জায়গায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অখণ্ড জনপ্রিয়তা, বেগম খালেদা জিয়ার যে আপোষহীন নেত্রীর যে বক্তব্য, যে চেতনা, সেই চেতনা বিরোধী কোনো কিছু যাতে না হয়, কোনো কিছু যাতে তৈরি না হয়। তারা চেয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা ভ্যাকিউম থেকে দেশকে, রাষ্ট্রকে মুক্ত করে বিএনপি প্রতিষ্ঠা করে উনি দেশের গণতন্ত্র, দেশের উন্নয়নকে উনি সমুন্নত করেছেন। সুতরাং নতুন করে বিএনপির নামে যাতে আপনাদের মধ্যে যে সমস্ত নেতৃবৃন্দ বর্তমানে আছে, যারা খালেদা জিয়ার বাসার সামনে বালু ট্রাক সরাতে পারে নাই, গত 16 বছর আন্দোলনের নামে ঈদের পরে আন্দোলন দিতে দিতে কোন আন্দোলন তারা ডিক্লেয়ার করতে পারে নাই, বিএনপির এই নামকে ইউজ করে যারা টেন্ডারবাজি করতেছে, যারা চাঁদাবাজি করতেছে, যারা স্ট্যান্ড দখল করতেছে, এদের ব্যাপারে আপনারা কথা বলেন। তারেক রহমান যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে সেটাকে স্বাগত জানিয়ে এভাবে কথা বলেন। কেন ক্ষমতার লড়াইয়ে গিয়ে, ক্ষমতার দ্বন্দ্বে গিয়ে কিভাবে আরেকজন আপনার প্রতিপক্ষকে আপনি কেন ঘাত প্রতিঘাতের দিকে যাবেন? জামাত করতেছে, আপনিও কেন করবেন? তাহলে যদি জামাত করে থাকে আপনি সেটা করবেন কেন? আপনি তো বড় ভাই, আপনি তো মুরব্বী, আপনাকে তো এদেশের জনগণ আপনাদেরকে পাওয়ারে দেখতে চায়। আপনাদের অধীনে এদেশের জনগণ তার মুক্তির মিশন তারা দেখে। সেদিকে খেয়াল না করে কেন আপনারা ক্ষমতার জন্য আপনারা যাবেন? কেন আপনারা ক্ষমতার কারাগারিতে এই কাজগুলো করতে যাবেন? আমার বক্তব্য হচ্ছে এই জায়গায়, এখানে আমাকে আপনার হচ্ছে, আমি জামাতের কোনো পক্ষে কথা বলতেছি না, আমাকে গুপ্তচর বলে দেয়া বা বানায় দেয়া এই বিষয়টা টোটালি হচ্ছে ভিত্তিহীন একটা কথা। আমার বক্তব্য হচ্ছে আমি অ্যাজ এ সিটিজেন আমি প্রত্যাশা করি বাংলাদেশে যে ঘটনাগুলো ইতোপূর্বে ঘটেছে, যে ফ্যাসিজমের চিত্র এদেশের মানুষ দেখেছে, গুম খুম হত্যা নির্যাতন, যে ঘটনাগুলো ঘটেছে, এদেশের জনগণ এগুলো আর চায় না। এদেশের জনগণ চায় একটি সমৃদ্ধ একটি বাংলাদেশ চায়। আর আরেকটি বিষয় আমি ক্লিয়ার করি, এই যে রাজনৈতিক বাক্য বিনিময়ের ব্যাপারে আমরা কোনটা দখলদার আর কোনটা উদ্ধার, এই জিনিসটা আমরা কিন্তু তফাৎ করতে পারতেছি না। আপনি ইসলামী ব্যাংকের, জামাত কিন্তু, জামাত যতগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ইতিহাস যদি আপনি দেখেন, তারা নিজস্ব ব্যক্তি সম্পত্তি হিসেবে কিন্তু তারা দাবি করতেছে না, সবগুলো একটা ট্রাস্টের অধীনে তারা কিন্তু জনকল্যাণে কিন্তু তারা করে দিয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম যদি কোনো প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক থাকে সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ব্যাংক। তাহলে এরকম একটা ব্যাংকে লুটে পুটে গত 16 বছর যারা দখল করে খেয়েছে তাদের জন্য তো কই আপনারা তো একটি কথা বলতে চান না, একটি কথা বলেন না। তাহলে এই কথাগুলো এখন নতুন করে কেন? তারা যখন তাদের প্রতিষ্ঠানকে, তাদের জায়গাকে তারা যখন উদ্ধার করার জন্য যদি তারা যায়, কাজ করে, তাহলে সেটা নিয়ে তো কথা বলার কোনো প্রশ্ন আসে না, সুযোগ আসে না। রাজনৈতিকভাবে আপনি অন্য কথা বলতে পারেন, আপনি অন্য বক্তব্যগুলো নিয়ে আসতে পারেন। জামায়াতের সাথে দীর্ঘ এত বছর আপনারা একসাথে জোটে ক্ষমতায় ছিলেন, আপনারা একসাথে রাজনীতি করেছেন। সুতরাং এটা আপনারা অন্তত জানেন, আপনাদেরকে যদি বিশ্বস্ত ভাবে যদি কেউ যদি সহযোগিতা করেছে বা করে থাকে, সেটা কিন্তু জামাত ইসলামী করেছে। জামাত ইসলামী আপনাদের নেতৃবৃন্দের কখনো হাত তুলে নাই, ছাত্র শিবিরের নেতৃত্ব কোনো হাত তুলে নাই। সুতরাং আপনি কথা বলার ক্ষেত্রে বড় ভাই মতো কথা বলতে হবে। বিএনপি বাংলাদেশের বড় ভাই, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক হিসেবে জনগণ দেখতে চায়। সুতরাং এখানে আপনি একটা ছোট কয়েকটা বক্তব্যকে আপনার মতো একজন মেইন স্ট্রিমের একজন লিডারের ধরনের কথা বলবে, এটা প্রত্যাশিত না, এটা কেউ প্রত্যাশা করে না, জনগণ এটা চায় না। জনগণ চায় দেশ গঠনের জন্য আপনারা 2 হাত তুলে 4 হাত একসাথে করে এগিয়ে আসেন, দেশকে আপনারা গঠন করেন, দেশ দুর্নীতিমুক্ত হোক, দেশ নতুন করে বিশ্ব মানচিত্রে পরিচিত হোক, এটাই এই দেশের জনগণ চায়। এই যুদ্ধে আপনারা জনগণকে ডাক দেন, জনগণ দেখবেন 24-এ যেভাবে তারা ঝাঁপিয়ে পড়ে ফ্যাসিজমকে তারা মুক্ত করেছে, ঠিক আবার পুনরায় নতুন কোন অপরাধের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করতে, লড়তে এদেশের জনগণ আপনাদের ডাকে কিন্তু আসবে। কেন আসবে? কারণ এদেশের জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মন থেকে ভালোবাসে। এদেশের জনগণ বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বকে মন থেকে ভালোবাসে। এদেশের জনগণ জামাত ইসলামীর স্বচ্ছতাকে, ট্রান্সপারেন্সিকে মন থেকে ভালোবাসে। এদেশের জনগণ বাংলাদেশে জামাত ইসলামী যে সমস্ত জনকল্যাণমূলক কাজ করছে এই কাজগুলোকে তারা ভালোবাসে, তা যে সেবা তারা দিয়ে যাচ্ছে এগুলোকে তারা ভালোবাসে। জামাতের 2 জন মন্ত্রী দুর্নীতি মুক্ত ছিল, এটাকে তারা ভালোবাসে। সুতরাং এই সব ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে এসে আপনারা আবার এই দেশ গঠনে এগিয়ে আসুন। তারেক রহমানের নেতৃত্বে যেভাবে উনি চাচ্ছেন, তার নেতৃত্বে দেশ আবার এগিয়ে আসুক। বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদেরকেই চায়, আপনাদেরকে ভোট দিবে, আমরাও কিন্তু সেটা চাই। সুতরাং এক্ষেত্রে রাজনৈতিক বাকবিতণ্ডা না করে তৃতীয় ফ্যাসিস্টকে আবার সুযোগ করে দেয় রাজনীতি আমরা বন্ধ করে দিই। ভারতীয় আধিপত্যবাদকে আমরা না বলেছি, সেই নার উপর থেকে তাদেরকে আমরা সুযোগ না করে দিই। এটাই আমাদের রাজনৈতিক বন্ধুত্ব হোক, এটাই আমাদের রাজনৈতিক শিষ্টাচার হোক। বাংলাদেশের জনগণ এটাই প্রত্যাশা করে। জি ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।